হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন চলে এসেছি 51 থেকে 56, তাই তো যে দেখছিলাম তার কিন্তু আজকে শেষ এপিসোডটা একটু ছোট্ট 7 মিনিটের আছে। তো শেষ এপিসোডটা তো দেখতেই হবে বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আপনারা আর কিপ্টে নাটককে পছন্দ করছেন। যদি আমাদের নাটকগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আর ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে সেখান থেকে চেক করে নেবেন। চলুন আজকে কি ঘটনা ঘটছে দেখি। জমদূতের মতন আইসে খাড়া হয়ে থাকলু কে? জামাইবাবু, একটা জরুরি সংবাদ দিতে এলাম। তোমাদের কোনো সংবাদ আমার দরকার নেই। সংবাদ, নাটক, গান যা আছে সবাই মিলনের কাছে যে পরিবেশন করো। যাও। সংবাদটা বাইসাইকেল বিষয় না, আপনাকে শুনতেই হবে। মিলনকে অত প্রশ্রয় দেবেন না জামাইবাবু, ও কিন্তু ভুলে যাচ্ছে যে ও আমাদের ভাগ্নে। ভুলে তো তোমরাও কিসাও অনেক কিছু। তা কি সংবাদ নিয়ে আইসাও কয়ে বিদায় হোক। ভুবেন তো একটা সাংঘাতিক ডিসিশন নিয়েছে। নিশ্চয়ই বিয়ে স্বাধীন ডিসিশন। তা তোমাদের মতো অসুর যখন তার পিছনে এসে জুটিছে তখন তো সেই সব কর্ম করবেই। যত ডিসিশনই সে নিক আমার বাড়ির থেকে নামে এসে নেওয়া লাগবে। আর আমার এই ডিসিশনটাও তাকে জানাই দিও। জামাইবাবু, কোনো কথা না শুনেই উত্তেজিত হওয়া আপনার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। তা কথাটা করছেও না কে? এত পাঞ্চাবানের কি হলো? ভূপেন তো এই বাড়ি ছেড়ে রামকৃষ্ণ আশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাইবাবু। বাহ, ভূপেন তো একটা চমৎকার সিদ্ধান্ত নিছে। তা ধর্মের পথে যাচ্ছে এই কথাটা তো মুখ ভার করে করছে ওকে। হ্যাঁ, এখান থেকে নষ্ট হওয়ার চাইতে তার সুমতি হয়েছে। আমি তাকে আশীর্বাদ করি, সে সফল কাম হোক। জামাইবাবু, ভূপেন আর কোনোদিনই বাড়ি ফিরবে না। ফিরবি না এ কথা কওয়া যাবি না। আমি আর চোখ বন্ধ করি, যত বড়ই ব্রহ্মচারী হোক কালি এসে জমি বাড়ির দখল নেবেনি। এ জীবনে কত বড় বড় ব্রহ্মচারী দেখলে। জামাইবাবু, জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো আপনি আসলে মানুষ না। এ বলাই দা, কার সাথে কথা বলছিস? চল। এরা যেভাবে আমার পিছনে লাগেছে তাতে মনে করে আমাকে দোকান করবে দিবি নে। সবগুলো টাকা দিয়ে কিনে রাখছে ওই হারামিটা। কি যে কও না, মজনু কি এত টাকার মানুষ যে সারা এলাকার মানুষ সে কিনে রাখিছে? তার পক্ষে কথা করজনি। থাকো তো ঘরের মধ্যেই, কোনো খোঁজ খবর তো রাও না। আমার কথা যদি মিথ্যেই হবি তাহলে মুকুল ক্যাম্বা করে আমার মুখের উপর কয় যে আমি মজনুর উপর জুলুম করতেছি। তার সাথে তো ঝামেলা না করে ফয়সালা করে নিলেই তো মিটে যায়। তার সাথে আবার কিসের ফয়সালা? অনেক কিছুই আছে। এই যেমন সে বিয়ে করবার চাচ্ছে, তুমি বড় ভাই হিসেবে দায়িত্বটা নিয়ে বিয়ে দিয়ে দাও। বিয়ে করবি মানে কলেই হলে নাকি? রাগ হচ্ছ ওকে? তুমি বিয়ে করিছো, তোমার ভাই বিয়ে করবি নে নাকি? তার বিয়ের বয়স হয় নাই। তার মানে তুমিও তার বিয়ে সাপোর্ট দিতে? দেবই তো। মজনুর বিয়ে হলে আমি তো একজন কথা কর সাথী পাবো। সারাদিন একা একা বাড়িতে থাকতে তখন বন্ধ হয়ে আসে। বিয়ে করে বউ খাওয়াবি কি? বাতাস? ও, সে কথা তো কওয়া হয়নি। সে তো তার অংশ সম্পত্তি ভাগ করে দিবার কইছে। কি এত বড় সাহস? দিচ্ছি আমি তার সম্পত্তি সে দেওয়া। এত সকালে বাড়ি ফেরে না, মাথা ঠান্ডা করে খায় না। এখন বুঝতেছি তোমার সাথে কিসের জন্য সকলের এত বাধে। আব্বা, ভাগ্যিস কথাটা আমার কানে আইছিল, তা নাহলে পর আপনি জানার আগেই আপনার বড় বেটার বাসর হয়ে যেত। খাড়া রাখা ওদের জন্য আমি লোহার বাসার বানানোর ব্যবস্থা করতেছি। তার আগে চুমকির বাপের গালে একটা কইসে চরমাইয়া। ঠিক আব্বা। এই, নিজের ঘরের শত্রু বন্ধ না করে চুমকির বাপের গালে আমরা স্তর মারতে যাচ্ছি কি জন্য? আব্বা, আগে শিকড় কাটিয়ে দিয়ে আসি, তারপর ঘরের শত্রু নিধন করব। চলেন চলে। আব্বা, এত জোরে হেঁটে কনে যান? ও দেওরা, চুপ কর, তোর বাপ বাড়িতে আছে। সিসি দেওরা, তুমি তো ভারী বিয়াদব। নেইছেন আব্বা, আপনার সামনে কিরাম করে আমার আব্বা সম্মান না দিয়ে কথা কয়? সম্মান দেওয়ার জন্যই তো যাচ্ছি। তোমার এত বড় সাহস, তলে তলে এত বড় ষড়যন্ত্র হাঁটিছো। আব্বা, ঘটনাটা কি কম তো? এখন তো কিছুই না বোঝার ভান করতেছ। তুমি নাকি ফজরেক নিয়ে পালায় যাওয়ার ফোন দিয়ে আসতেছো।
কথাটা আপনি পুরোপুরি ঠিক শুনেন নাই আব্বা। আমি আপনার বেটাক নিয়ে পলাবো না, আপনার বেটাই আমাকে নিয়ে পলাবে। গুল্লা ভাইয়ের বিয়ে শাদির সব ব্যবস্থাই শেখেন। সেই জন্যই তো তোর বাপের নামে কেস দেব। আব্বা যে কি বুকার মতো কথা কন, কেস তো উল্টে হবি, সেই প্ল্যান করাও শেষ। আমি যেদিন আপনার বেটার সাথে পলাবো, আমার আব্বা যায় সেদিনই থানায় আপনার নামে কেস দিবি, নারী অপহরণের কেস। আসেন আব্বা। এই ঘরে যাচ্ছি। বিশ্বাস করে আম্মা, বহর যেটা কইছে মিথ্যে কথা, সত্যি না। তুই মিথ্যে কথা কথা, হ্যাঁ? এত ডরের কি? বুদ্ধিটা তো তুই দিয়েছিল। আমরা কি কইছিলাম যে তোর সাথে আমরা যাবো? আমার লগে না গেলে বিয়া কি জিনিস ও চামড়ার চোখে দেখতে যাওয়া লাগবে না। ওদিকটা একটু গুতা দিছে, আস্তে নরম হয়ে গেছে না? এই খালি কি তোকেও কইছি, মামানেরও তো কইছি যে লন আমার লগে আমাকে দেশে যাই থাকবেন, পুরা গোষ্ঠী থাকবি বেটা, সমস্যা আছে কোনো? খালি বাসাটা একটু শিখতে লইতে, সমস্যা নাই। ইস, আর আমি চিন্তা করতেছি যে সুমকির বাপের সাথে যায় এতক্ষণে যে কি শুরু করেছে কিটা জানে। বাদ দেন দি মামানি, কিচ্ছুই বেটা। ও ফজরও নাবালক না আর চুমকিও নাবালিকা না। তোর মামার বহরের কাছে কি এইসব গিরাজ্য হয়? তারা যায় দেখে গে এতক্ষণে তুল কালাম কাণ্ড বাদায় দিছে। অগো যা করণের ইচ্ছা ওরা করুক, আমাকে যেটা করা লাগবে ওটা আমরা করবই, ওইটাই বুদ্ধিমানের কাম। তুই কি করবি চাস সেগুলা? তুই কি সত্যি সত্যি ফজর আর সুমকির সাথে করে নিয়ে যাবা চাস? সেটা তো বন্ধুরা 51 থেকে 56 এপিসোড আজকে শেষ। কালকে কিন্তু আবার 56 থেকে 60 যে এপিসোড আছে সেটা কিন্তু আমরা দেখব। তো আজকে অল্প সময়েরই এপিসোড কিন্তু বেশ দারুণ একটা মজার, দেখলেন কিভাবে কি ঘটনা ঘটতে চলেছে। আর আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।